আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ১৯তম নিবন্ধন পরীক্ষার বিশেষ প্রস্তুতি ২০২৫ এবং ২০২৬। তো এখন আমরা স্কুল পর্যায় ১ এবং স্কুল পর্যায় ২ এর কিছু প্রশ্ন দেখব, যেগুলো ছিল বিগত বছরের প্রশ্নপত্র। তো সেগুলো আমরা সমাধান দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এর আগে একটি গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করা হয়ে গেছে, অবশ্যই তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। সেটা হচ্ছে সূত্র বিষয়, অর্থাৎ বর্গ এবং ঘন সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো ক্লাস 2 বা 2 পাবা। তো সেই ক্লাসগুলো দেখে নেওয়ার চেষ্টা করবা, তাহলে আমাদের এই আজকে যে যত প্রশ্ন রয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। তো এটা হচ্ছে এমসিকিউ, আর লিখিত পরীক্ষার আমরা অবশ্যই পরবর্তীতে আপলোড করার চেষ্টা করব। তো দেখো এখানে 1 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে, এক্স সমান √5 প্লাস √4 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ারের মান কত? এটা ছিল 18তম নিবন্ধন পরীক্ষা। তো এটাকে আমরা কিভাবে নিব? তো যেহেতু এমসিকিউ এবং সময় কম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে শর্ট পদ্ধতিতে আমাদের বের করতে হবে। তো বোঝার সুবিধার্থে হয়তো আমরা একটু ধীরে বোঝার চেষ্টা করব। তো দেখো এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পেলাম এক্স সমান, আর এটা যদি আমরা ভেঙে নিই তাহলে কি আসবে? তাহলে দেখো এটা হচ্ছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানিনের সূত্রটা। তো চাইলে আমরা প্লাসের সূত্র ব্যবহার করতে পারি, চাইলে আমরা মাইনাসের সূত্র। তো দেওয়া আছে শুধুমাত্র এক্স, তাহলে এক্স এর মানটা দেওয়া আছে হচ্ছে √5 প্লাস হচ্ছে √4। তো আমরা জানি হয় ওই আকারটা থাকবে এরকম যে এক্স প্লাস 1 বাই এক্স আকারে থাকতে হবে, অথবা এক্স মাইনাস 1 বাই এক্স আকারে থাকতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এক পাশেরটা রয়েছে আর অন্য পাশেরটা নেই। তো একটা জিনিস সবচেয়ে ছোট একটা বিষয়, যেটা একদম 19 একটা অঙ্ক। আর একটা বিষয় হচ্ছে যে এক্সের যে একটা মান দেওয়া আছে, ধরো এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে পরবর্তী 1 বাই এক্সের যে মানটা আসবে মাইনাসের মান, ঠিক আছে? যদি প্লাসের থাকে তাহলে মাইনাসের আসবে। ধরো এটা এই মানটা দেওয়া আছে 1 বাই এক্স, তাহলে আমরা বুঝবো যেহেতু মাইনাস আছে তাহলে কী হবে? প্লাসেরটা হবে, ঠিক আছে? এখন এই সূত্রটা আমাদের হাতে, অর্থাৎ আমরা চাইলে প্লাসেরও ব্যবহার করতে পারি, চাইলে মাইনাসেরও ব্যবহার করতে পারি। তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমরা প্লাসেরটা ব্যবহার করব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা, তাহলে সেক্ষেত্রে দেখো অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। তো এখন তাহলে আমাদের কি লাগবে? এক্স প্লাস 1 বাই এক্সের মান লাগবে, তাহলে এটা যোগ করে দাও। তাহলে যোগ করলে কত হবে? তাহলে এক্স প্লাস হচ্ছে 1 বাই এক্স, তাহলে এটা কাটা হয়ে যাবে। তাহলে এখানে কি একটা √5 আর একটা √5 যোগ করলে হবে 2টা √5। তার মানে এক্স প্লাস 1 বাই এক্সের মান আমরা কত বের করলাম? 2√2। সরি, এখানে হচ্ছে 2টা √5 হবে, তাহলে এখানে হবে 2টা √5। তার এরপরে সূত্র স্কোয়ার -2 ইন্টু এটা কাটা হয়ে যাবে। এখানে হিসাব করলে 2 2 4 হবে, আর √ স্কোয়ার কাটা, তার মানে 5 হবে, মাইনাস কত হবে? 2 হবে। আর এটা 4 5 20 হবে, তার থেকে 2 বাদ দিলে হবে 18 হবে। তার মানে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 18। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন যত সবই গুরুত্বপূর্ণ, তবে বিশেষ করে এই টাইপের অঙ্কগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরো এখানে যে মানটা প্লাসে যদি হয় তাহলে অবশ্যই বুঝতে হবে 1 বাই এক্সের মানটা হবে মাইনাসের, ঠিক আছে? আর যদি মাইনাসের হয় তাহলে হবে প্লাসের। তো এটা একটা বিষয়। এরপর দেখো পরবর্তী আরেকটা প্রশ্ন আমরা দেখতে পেয়েছি যে -2x² প্লাস 4x মাইনাস 5 রাশিটির সর্বোচ্চ মান কত? তো এটা তো আমরা জানি না যে কত মান হবে। তো এখন বিষয়টা হচ্ছে এখানে বিভিন্ন মান, আমরা এক্সের যে মান, যেহেতু এখানে চলক হিসেবে এক্স রয়েছে, এক্সের মান 0 +-1 +-2 +-3, অর্থাৎ এরকম দেখে কোন মানটা আসলে বড় হবে। এখানে দেখো এক্সের মান যদি আমরা 0 বসাই, তাহলে 0 বসালে কী হবে? এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তার মানে এক্সের মান 0 বসালে আমরা অ্যান্সারটা কত পাবো? -5 পাবো, ঠিক আছে? কারণ 0 মানে 0 দিয়ে গুণ করে ভাগ করে 0 হয়ে যাবে, এটা 0 এটা 0, তাহলে থাকছে -5। এখন যদি +1 বসাই, তাহলে +1 বসালে কী হবে? এটা -2 হবে এখানে, তাহলে -2 হবে। আর এখানে হচ্ছে
4 হবে আর মাইনাস কত হবে 5 হবে, অর্থাৎ 1 এর বি স্কোয়ার মানে 1, 1 দিয়ে -2 কে গুণ করলে -2, আর এখানে 1 দিয়ে এটাকে গুণ করলে 4 একে 4, এখানে যা আছে তাই। এখন যোগ বিয়োগ করবো আর কি, তাহলে কত আসতেছে -7, মাইনাসের যোগ করে -7 থেকে +4 বাদ দিলে আমরা কত, তো আমরা -3 পেলাম, এই হলো বিষয়। তো এরপর দেখো আমরা যদি এখন কি -1 বসাই, তাহলে -1 বসালে কি হবে এখানে, তো এখানে আছে -2, এখানে -1 বসালে স্কোয়ার +4 -1, আর এখানে হচ্ছে -5। এখানে দেখো মাইনাস তো আছে, মাইনাসের উপর পাওয়ার জোড় মানে হচ্ছে প্লাস হবে, আর প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, আর 1 দিয়ে গুণগুলো 2 একে 2, আর প্লাস মানে হচ্ছে -4, আর মাইনাস কত হবে এটা। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসবে দেখো, এটা হচ্ছে যে 9 অর্থাৎ 11 অর্থাৎ -11 আসতেছে। ঠিক আছে, যখন আমরা কি -1 বসালাম। তো এরপর আমরা যদি প্লাস, যেহেতু 0 বসে ফেলছি, প্লাস -1 বসে ফেলছি, +2 -2 বসে দেখব, তাহলে এখন দেখো +2 বসালে এখানে কত আসবে, তাহলে দেখো এখানে 2 আর এটা 2 2 4 হয়ে যাবে একবারে হিসাব করলে, আর 4 আর x এর মান হচ্ছে যে 2 ব্যবহার করি তাহলে এটা হবে। তাহলে এখন হিসাব করলে কত আসে দেখো -8 আসতেছে, আর হচ্ছে মাঝে হচ্ছে এটা প্লাস ছিল, 4 2 8 -5, তার মানে এখানে হিসাব করলে কাটা এখানে থাকতেছে হচ্ছে কত -5 থাকতেছে। ঠিক আছে, কি ব্যবহার করার কারণে, তো এটা হচ্ছে x এর মান 2 ব্যবহার করার কারণে। ঠিক আছে, তো x এর মান যখন আমরা 0 বসিয়েছিলাম, x এর মান যখন 0 বসিয়েছিলাম তখন কত মাইনাস আসতেছে 5। আবার x এর মান যদি আমরা 1 বসাই, তাহলে 1 বসালে সেক্ষেত্রে আমরা হিসাব দেখিয়েছিলাম যে x এর মান যখন 1 বসিয়েছিলাম তখন মানটা পেয়ে গেছে -3, অর্থাৎ এখানে x এর মান যখন 2 বসানো হয়ে গেছে তখন এই মাইনাস কত 5 আসছে। তাহলে এখন যদি আমরা বলি যে এখানে দেখো x এর মান 0 বসার কারণে -5, x এর মান +1 বসার কারণে -3, x এর মান -1 বসার কারণে -5, এবং x এর মান 2 বসার কারণে মাইনাস কত আসতেছে 5। তো এখন যদি বলি কে বড়, এখানে হচ্ছে x এর মান হচ্ছে 1 বসার কারণে এখানে সর্বোচ্চ মান আমরা কত পেয়েছি -3। এখন বিষয়টা হচ্ছে যে মাইনাস, একটা জিনিস খেয়াল করো যে এখানে 1 1, এখানে 1 2 3 0, -1, তারপর হচ্ছে যে -2, তারপর হচ্ছে -3। তো এখন বিষয়টা হচ্ছে যে 0 অর্থাৎ 0 থেকে প্লাসের দিকে যত দূরে যাওয়া যাবে তত হবে সবচেয়ে যেটা দূরে থাকবে সেটাই বড়, আর 0 থেকে যত কাছাকাছি চিহ্নটা থাকবে, 0-র কাছাকাছি যত মাইনাস চিহ্ন কাছে থাকবে সে বড় হবে। তার মানে এখানে বিষয়টা হচ্ছে -3, -4, আর একটা হচ্ছে কি -5। তো এখন দেখো 0-র কাছাকাছি কি অর্থাৎ -3, তার মানে এখানে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ x এর মান 1 এর কারণে +1 এর কারণে, তো অ্যান্সার সর্বোচ্চ মান হচ্ছে -3। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এরপর দেখো x/y এর সাথে কত যোগ করলে যোগফল এটা হবে। তো আমরা তো জানি না যে আসলে কত যোগ করতে হবে, তো একটা বিষয় হচ্ছে যে এর সাথে কত যোগ করলে, তার মানে এখানে জিনিসটা খেয়াল করো, তো এমন একটা বিষয় দেওয়া আছে, অর্থাৎ এটার সাথে এটা যদি আমরা বিয়োগ করতে পারি, এটার থেকে বড়োর থেকে এটা যদি বিয়োগ করে দেখি বা যেই অপশনটা থাকবে সেটাই যোগ করতে হবে। তার মানে এখানে দেখো x ইন্টু হচ্ছে 1 + y, আর নিচে হচ্ছে y, তো এটা হচ্ছে কি যোগফল। আর এখান থেকে এই অপশনটা যদি বাদ দিই তাহলে দেখো তো কি আসে, তো এখানে যদি আমরা বাদ দিই তাহলে এখানে লসাগু, যেহেতু ভগ্নাংশ আকার আছে, লব্য লসাগু হবে y হবে, এটাকে কাটাকাটি করলে 1 হবে, 1 দিয়ে উপরে গুণ করলে কোনো পরিবর্তন হবে না, যা হবে তাই, যা আছে তাই। আর এটাকে কাটাকাটি করলে কত পাবো আমরা 1, আর এটা 1 দিয়ে উপরে লবকে গুণ করলে এটা হবে। তো এখন বিষয়টা খেয়াল করো, এখানে যদি x দ্বারা গুণ করে তো x কে x প্লাস হচ্ছে xy, আর এখানে হচ্ছে মাইনাস কত x, আর এখানে দেখো খেয়াল করো, তো +x এবং -x কাটা, +x এবং -x কাটা, তারপর কত থাকতেছে যে x উপরে থাকতেছে xy বাই হচ্ছে y, তো এরপর y কাটাকাটি করলো অর্থাৎ কত থাকতেছে x। তার মানে আমরা এটার সঙ্গে x যোগ করলে তাহলে কি পাবো আমরা, এটা যোগফল পাবো। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করো, যে এখানে একটা পজিটিভ মান √3 দেওয়া আছে, একটা নেগেটিভ মান √2 দেওয়া আছে, তাহলে PQ কত। PQ মানে হচ্ছে আমরা যে সূত্র শিখে আসছি, অর্থাৎ AB যে সূত্রটা, AB সূত্র, তাহলে AB এটা দুইভাবে বের করা যায়। তো AB সূত্র আমরা জানি a + b/2 তারপর হোল স্কোয়ার
আর মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু তারপর কত হোল স্কোয়ার। এখন দেখো এখানে এটা যদি আমরা বলি তাহলে পি কিউ সূত্র কী হবে, পি কিউ সূত্র হচ্ছে এ বির পরিবর্তে এর পরিবর্তে পি আর বির পরিবর্তে হচ্ছে কিউ। তাহলে সূত্র হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ বাই টু তারপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু সরি পি মাইনাস কিউ বাই টু তারপর হোল স্কোয়ার। এখন দেখো তো পি প্লাস কিউবের মান দেওয়া হচ্ছে √3, তা √3 তার নিচে ভাগ হচ্ছে সূত্রে 2 স্কোয়ার মাইনাস আর পি মাইনাস কিউবের মান দেওয়া আছে কত √2, তাহলে এখানে √2 আর এখানে হচ্ছে এই বিষয়টা। তো এখন যদি বলি এই স্কোয়ারটা কিন্তু হোল স্কোয়ার হিসেবে আছে দুইটার উপর, তাহলে রুট স্কোয়ার কাটা মানে 3 আর 2 এর বি স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস আর √ স্কোয়ার কাটা 2 আর এখানে হচ্ছে কত 2 দুগুণে 4। এটা যদি লসাগু করি তাহলে কত 4 হবে আর এটাকে 3 মাইনাস হচ্ছে 2, তার মানে 4কে 4 দ্বারা ভাগ করলে 1, এই 1কে লব দ্বারা গুণ করলে 3কে 3 মাইনাস 4কে 4 দ্বারা ভাগ করলে 1, এই 2কে গুণ করলে 1 দ্বারা 2কে 2, তো এটা বাদ দিলে কত 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, তাহলে 1/4। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 1/4। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, এটা হচ্ছে 18তম প্রশ্ন। এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 3 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 5 দেওয়া আছে, আর হলে পরে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান কত। যেহেতু মান দেওয়া আছে তা আমাদের মান নির্ণয়ের সূত্র ইউজ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এটা যদি আমরা ভাঙি দেখো তো এটা কী হয়, এটা মান নির্ণয়ের সূত্র অর্থাৎ এ কিউ প্লাস হচ্ছে বি কিউ, এটার সূত্র ইউজ করলে হবে এ প্লাস বি তারপর কিউ সূত্রে মাইনাস 3 এ বি এটা আর এ প্লাস হচ্ছে বি। একটু খেয়াল করো তো এখানে আমাদের কি লাগবে, এটা লাগবে হচ্ছে দেখো এখানে এক্স প্লাস ওয়াই লাগবে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই তো রয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে এখানে তো পাওয়া যাবে এটা, আর এক্স ওয়াইয়ের মানটা লাগবে কিন্তু এখানে এক্স ওর মানটা নেই। তাহলে আমাদের কাজ হচ্ছে যে এখানে যে মানটা দেওয়া আছে সেখান থেকে বের করে আনা। তো আমরা জানি এক্স স্কোয়ার এটার মান বা এটার সূত্র ইউজ করলে হবে, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বি কী হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু আমাদের দেখো প্লাসের মানটা দেওয়া আছে এই জন্য প্লাসের সূত্রটা ইউজ করা হলো মাইনাস সূত্রে 2ab অর্থাৎ এটা। এখন দেখো তো আমরা কি পাই, যেহেতু আমাদের এক্স ওয়ের মানটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন এই এক্স প্লাস ওয়ের মান কত, এক্স প্লাস ওয়ের মান হচ্ছে 3 তারপর স্কোয়ার আর মাইনাস 2 আর এক্স ওর মান কিন্তু নেই, ঠিক আছে, এটা তো বের করতে হবে। আর এটার মান কত দেওয়া আছে 5। তো এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এই 5 ইকুয়াল এখানে হচ্ছে 9 মাইনাস হচ্ছে 2xy, তো সাইড চেঞ্জ করলে কি হবে এখানে দেখো 9 মাইনাস হচ্ছে 2xy ইকুয়াল টু হচ্ছে 5। তো এরপর আমাদের কাজ হচ্ছে যেহেতু মাইনাস 2xy এটা বামে রাখতে হবে 5 আর প্লাস 9 ছিল এদিকে পার করলে হবে -9। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে -2xy ইকুয়াল টু বাদ দিলে কত হচ্ছে অর্থাৎ 9 থেকে 5 বাদ দিলে হবে 4। তাহলে এখন দুই পাশ থেকে কি মাইনাস কেটে যাবে আর এক্স ওয়ের মান যেহেতু এটা 2 গুণাকার আছে ভাগ হয়ে যাবে, তাহলে কত এটা হয়ে যাবে, তাহলে 2 আসতেছে। এই 2 মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে দেখো কি আসে, তো এক্স প্লাস ওয়াইয়ের মান কত, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 3, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম যে 3 তারপর হচ্ছে কিউ আর সূত্রে মাইনাস 3 আছে 3 আর এক্স ওয়ের মান আমরা বের করে নিলাম তাহলে 2 আর এখানে হচ্ছে কত দেখো এখানে হচ্ছে কত, এটা এক্স ওয়ের মান হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 3, তো এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো এটা 27 হবে আর এখানে কত আসতেছে মাইনাস অর্থাৎ 3 দুগুণে 6 আর 318, তার মানে এখানে 18 হবে আর 27 থেকে যদি 18 বাদ দেয় তাহলে 9 পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 9। তো এভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে দেখব ঠিকই, কিন্তু পরীক্ষার হলে তো এত সময় পাওয়া যাবে না, তাহলে কি করতে হবে আমাদের ব্রেনগুলোকে আরও কাজে লাগাইতে হবে। তো এখন বিষয়টা দেখো এটার একটা মান দেওয়া আছে আর এটার মান বের করতে বলছে, তো আমরা আগেই বলেছিলাম তো এটা মানের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যান্সারটা আনা যায় আর এটা বের করতে হবে। তো এখন আমরা যদি সূত্র যেহেতু ব্যবহার করতে পারি, এখানে দেখো তো এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে 1 কত এ স্কোয়ার সমান দেওয়া আছে 51 আর মাইনাসেরটা নিয়ে আসতে হবে, এই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমরা প্লাসেরও জানি মাইনাসেরও জানি আমাদের লাগবে হচ্ছে মাইনাসেরটা, তাহলে আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব, ঠিক আছে। এই হলো বিষয়টা মাথায় রাখবে এটা। তাহলে মাইনাস আছে কি হয়েছে প্লাস 2a, এ বলতে এ আর বি বলতে হচ্ছে 1/a আর ইকুয়াল টু কত 51।
51। আর এখানে দেখো যেহেতু জায়গা নেই এখানে আমরা হিসাব করি, তো এখানে দেখো তো কি আছে, অর্থাৎ a মাইনাস 1/a, তারপর কত আসছে হোল স্কোয়ার, আর এটা হচ্ছে যে এটা কাটা হয়ে যাবে। আর এখানে কি ছিল দেখো 51, আর প্লাস আছে ওইদিকে পার করলে -2 হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা হিসাব করি a মাইনাস 1/a, তারপর কত হোল স্কোয়ার, আর এটা থেকে বাদ দিলে হবে 49। যেহেতু ডাবল আছে আমাদের নিতে হবে সিঙ্গেলে, তাহলে রুট করে দিব, রুট ইউজ করে কাটা হয়ে যাবে, রুট ইউজ করে কাটা হয়ে যাবে। তার মানে এটা আমরা পেয়ে যাব, রুট মানে কিন্তু একটা প্লাস মাইনাস বোঝায়। আর এখানে কত আসতেছে 7 হয়ে যাবে, অর্থাৎ 49 রুট করলে 7 হয়ে যাবে। তো এটার অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে 7। তো অপশনে দেখবা যদি প্লাস মাইনাস আকারে দেওয়া থাকে তাহলে প্লাস মাইনাস আকারে নেওয়ার চেষ্টা করবা, আর যদি না দেওয়া থাকে শুধু এরকম 7 দেওয়া থাকে তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, এই হলো বিষয়। এর পরবর্তীতে খেয়াল করো যে এখানে একটা প্রশ্ন বলছে যে 4x² মাইনাস 20x এর সাথে কত যোগ করলে যোগফল নাকি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা তো জানি না যে এটা আসলে কত হলে এটাকে পূর্ণবর্গ নেওয়া যাবে বা বর্গের সূত্র ইউজ করা যাবে বা বর্গের মতো নেওয়া যাবে। তো দেখো 4x² মাইনাস হচ্ছে 20x। তো আমরা জানি বর্গের কিন্তু দুইটা সূত্র, একটা হচ্ছে প্লাসের সূত্র, একটা হচ্ছে মাইনাসের সূত্র। তো দেখো a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, আমরা ডান পাশেটা লিখে ফেলেছি, a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, এখানে যে বিষয়টা মিলাইতে বলছে তার আগে কিন্তু মাইনাস আছে, তার মানে এই সূত্রের আগে আমরা জানি মাইনাস আছে, তাহলে এটাকে ধরেই আমরা কি করব, কাজ করব। অথবা প্রথমটাকে এ মনে করে মিলিয়ে দিব। দেখো এখানে এটাকে আমরা ছোট করে নিতে পারি না, তার মানে কি এর উপর স্কোয়ার, সূত্রের মাঝখানে মাইনাস, সূত্রের 2 ইন্টু এ বলতে কোনটা হবে, তাহলে 2x। এখানে হচ্ছে মেন বিষয়। দেখো এটাকে যদি আমরা স্কোয়ার, অর্থাৎ এটা যেহেতু স্কোয়ার ছিল এটা হিসাব করলে এটাই পাওয়া যাবে, 2 2 4 x এর উপর স্কোয়ার, সূত্রের মাইনাস, সূত্রের 2 কিন্তু, আর এ বলতে কোনটা 2x, এ বলতে 2x। আর বি বলতে এখানে দেখো কত হলে এই 20 মিলবে, এখানে কত আছে 2 আর 2 গুণ করলে কত হবে 4, আর 4-এর সঙ্গে আরও যদি আমরা 5 গুণ করি তাহলে কিন্তু মিলবে। তার মানে এখানে সূত্রের 2a, এটা হচ্ছে b, তার মানে এই অপশনটাই হচ্ছে আমাদের b। তার মানে এখানে আমরা কি লিখব, প্লাস b স্কোয়ার। এখানে দেখো তো এখানে মিলানোর সুবিধার্থে এই 5টাকে আমরা কি করছি এখানে নিয়ে ফেলছি, তার মানে এটা b হলে যেহেতু এটা বেশি হয়ে যায়, এটা ছিল না এই জন্য একটা ব্যালেন্স করে দিয়ে দিলাম। তাহলে এখন যদি হিসাব করো কি আসবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a বলতে 2x মাইনাস b বলতে হচ্ছে 5, তারপর সূত্র স্কোয়ার মাইনাস, দেখো এই পর্যন্ত হচ্ছে সূত্রের বিষয়টা। আর এখানে হচ্ছে মাইনাস, আর 5-এর উপর স্কোয়ার মানে কত 25। তার মানে এই প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি কত যোগ করলে, তার মানে হচ্ছে 25 হবে, মাইনাস না, এটা হচ্ছে 25 আরও যোগ করলে এটা পূর্ণবর্গ একটা সংখ্যা পাওয়া যাবে। তার মানে বলতে পারি আমরা 25 যোগ করতে হবে। ঠিক আছে, 8 নম্বরটা দেখো এখানে বলছে এটা এরকম দেওয়া আছে, তাহলে x মাইনাস 1/x এর মান কত। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই টাইপের যত প্রশ্ন আছে এরকম টাইপের নিতে গেলে আমাদের কাজ করতে হবে। এখানে দেখো এখানে আমরা কী করতে পারি, x² প্লাস হচ্ছে 1 তারপর স্কোয়ার, আর এখানে 5x²। তো এটাকে যদি আমরা রুট করে দিতে পারি, রুট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে সিঙ্গেল আনা, এটা কাটা হয়ে যাবে, থাকতেছে হলো x² প্লাস হচ্ছে 1, আর এটার কি রুট স্কোয়ার কাটা হয়ে যাবে, আর এখানে কি থাকবে √5, আর এখানে থাকতেছে হচ্ছে x। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি ডান পাশে যেহেতু আমাদের এরকম আকার তৈরি করতে হবে, x আছে আর 1/x তৈরি করতে হবে, তাহলে এই সংখ্যার পরে যে সংখ্যাটা থাক না কেন বা যে সংখ্যার পর যে অক্ষরটা থাক না কেন এটাকে কাটার জন্য এই x আছে, তাহলে x-কে কাটার জন্য x দ্বারা ভাগ করব। তাহলে এই পাশে আমরা কি করব, x দ্বারা ভাগ করব। তাহলে কি হবে, এটা আমরা সমহার যদি করে নেই তাহলে এখানে কি আসতেছে x² বাই হচ্ছে x প্লাস 1/, কত x। আর এখানে কি হবে, এই যে x কাটা হয়ে যাবে, এখানে থাকতেছে কত √5। ঠিক আছে, তো এটাকে কাটাকাটি করলে x প্লাস হচ্ছে 1/x। তো আমাদের নিয়ে আসতে বলছে মাইনাসেরটা, তো প্লাসের মান কত বের করলাম, প্লাসের মান হচ্ছে এটা। তো আমরা মাইনাসের মান নিয়ে আসতে গেলে আমরা যেহেতু সূত্র দেখেছিলাম প্লাসের মান থাকলে মাইনাসের মান নিয়ে আসতে গেলে আমরা এই সূত্র জানি a মাইনাস b। তো দেখো আমাদের হাতে প্লাসের মানটা চলে এসেছে আর মাইনাসেরটা বের করতে হবে। তাহলে মাইনাসের মান বের করতে গেলে তাহলে আমরা কী করবো, অর্থাৎ a মাইনাস 1/x, অর্থাৎ যেটা বের করতে বলছে আর কি, এর জায়গায় x, b এর জায়গায় হচ্ছে 1/x। তাহলে আমরা কী লিখতে পারি,
অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ বলতে এক্স, বি বলতে হচ্ছে 1/x, এটা কাটা হয়ে যাবে। আর এখানে দেখো এক্স প্লাস 1/x এর মান কত, √5, এখানে আমরা √5 বসিয়ে দিলাম স্কোয়ার, আর এখানে -4 আসতেছে, আর উপর রুট ছিল, উপরে রুট ছিল, তো পরবর্তীকে রুট স্কোয়ার কী হবে, কাটা হয়ে যাবে। আর 5 থেকে 4 বাদ দিলে হবে 1, আর 1-এর রুট যদি আমরা করি পরবর্তীতে 1 পাওয়া যাবে। তার মানে এখানে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 1। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো দেখো এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পেলাম, তো এখানে এরকম একটা মান দেওয়া আছে, একদম একটা ব্যতিক্রম হিসেবে দেওয়া আছে, থাকার কথা ছিল এরকম a প্লাস বি আকার অথবা a মাইনাস বি আকার অথবা x প্লাস 1/x এরকম আকারে দেওয়ার কথা ছিল। কিন্তু সূত্র যখন আমরা অর্থাৎ এই মান নির্ণয়ের সূত্র ইউজ করব, দেখো এখানে আমরা একদম অরিজিনালি সূত্রটা জানি মান নির্ণয়ের, a প্লাস বি তারপর হচ্ছে হোল কিউ, সূত্রে -3ab ইন্টু হচ্ছে কত, a প্লাস হচ্ছে b। তার মানে এখানে আমাদের a প্লাস বির মান লাগবে, এর প্লাস বির মান লাগবে, আর এ বির মান লাগবে, এগুলো কিন্তু একটাও নেই। তাহলে আমাদের কাজ হচ্ছে এখান থেকে কাজ করা। তো এখন দেখো এটা যদি আমরা লসাগু করে ফেলি, বি আর এর লসাগু হচ্ছে এ বি, আর বি দিয়ে এটাকে ভাগ করলে বি কাটা এ থাকতেছে অর্থাৎ এ স্কোয়ার, প্লাস আর এটাতে ভাগ করলে এ কাটা বি থাকে, তাহলে বি স্কোয়ার হয়ে যাবে, আর এখানে কী থাকতেছে 1। তো এখান থেকে আমাদের কাজ করতে হবে, দেখো এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, আর এ বিটা ভাগ আছে ওইদিকে গুণ হয়ে যাবে 1-এর সঙ্গে, তাহলে এ বি হবে। আর যেহেতু আমাদের মান লাগবে কি এ প্লাস বির মান লাগবে, তার মানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে মান নির্ণয়ের সূত্র জানি, অর্থাৎ প্লাসের সূত্রটা আমরা এখন ইউজ করার চেষ্টা করব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার -2ab সমান হচ্ছে এ বি। আর এটা যদি সাইড চেঞ্জ করি, দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে এ বি ছিল আর মাইনাস ছিল, এখানে কী হয়ে যাবে +2ab হয়ে যাবে। তো এটা যোগ করলে কত হবে, 3ab হয়ে যাবে। আর এটা যেহেতু ডাবল মান, তাহলে সিঙ্গেল করতে গেলে উভয় পাশে আমাদের রুট দিতে হবে, এটা কেটে যাবে, কাটা যাওয়ার পর কি থাকে, অর্থাৎ এরকম, অর্থাৎ এ প্লাস বির যে মানটা আমরা বের করলাম 3ab রুট। তো এই মানটা আমরা কোথায় বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিব, দেখো কি আসে। তা এ প্লাস বির মান কত আমরা বের করছি যে 3√ab, √3ab, আর তারপর সূত্রের কিন্তু কিউ, সূত্রে -3ab, এ বির মান কিন্তু আমরা বের করতে পারিনি, তার এখানে এ বির মানটা, এখানে এ বি যা আছে তাই থাকবে, আর এখানে কিন্তু ইনটু এটার মান হচ্ছে যে √3ab, ঠিক আছে। তো এটা যদি ক্যালকুলেশন করে দেখো এটা কি হবে, তো এটা যদি ভেঙে নেয় অর্থাৎ √3, তারপর এটা মানে কি বোঝায়, তিনটা √3, আমরা জানি যে কোনো দুইটা রুট মানে হচ্ছে একটা জিনিস বা একটা 3, যে দুইটা √3 মানে শুধু 3, এখানে যা আছে তাই, ঠিক আছে, এলো বিষয়। আর এর উপরে কিন্তু বোঝায়, ঠিক আছে, তো এর উপর বোঝায়। তো সব মিলিটা হিসাব করলে আমরা যেটা পাবো, অর্থাৎ এ তারপর বির উপর কিউ বোঝায়, তো এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো। তো এগুলো যদি ভেঙে নেয়, দেখো এটা কি আসবে, √3, এটা সবগুলো যদি ভেঙে নেয় তার মানে কি, তার মানে হবে সবগুলোর উপর কিউ, বা এটা হিসাব করলে আমরা এটা পাবো, আর এটা হিসাব করলে এটা পেয়ে যাবো, ঠিক আছে। এখন এটার কি একটা পজিটিভ একটা বিষয় এবং নেগেটিভ একটা বিষয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, 0 হবে। তার মানে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 0। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এটা আমরা কি পাবো, 0 পেয়ে যাব। তো এরপর দেখো এখানে যেহেতু x² - 2x - 1 = 0 হলে এটার মান বের করতে বলছে। তো যখন বর্গ আকারে থাকবে এবং ইকুয়েশন হিসেবে কোনো একটা মান অথবা 0 থাকবে, তখন মনে রাখবা যে প্রথমটা এবং শেষেরটা ঠিক রাখবো, আর মাঝেরটা কি ছিল, মাইনাস ছিল, ওইদিকে হবে প্লাস, এরকম হয়ে যাবে। তো আগের একটা অঙ্কের মতো এই যে অক্ষরটা থাকবে সেটাকে কাটার জন্য উভয় পাশকে আমরা সেই জিনিস দ্বারা ভাগ করবো। এখানে তো 2x আছে, তাহলে x এর নিচে x দ্বারা ভাগ করবো, তাহলে এই পাশে আমরা কী করবো, x² - 1 এটাকে x দ্বারা ভাগ করে দেবো, তো এটা কাটা হয়ে যাবে। তাহলে এই পাশে থাকতেছে 2, আর এটা যদি ভেঙে নেই তাহলে কত হবে, x - হচ্ছে 1/x, তার মানে x - 1/x এর মানে আমাদের লাগবে না, এটা লাগবে হচ্ছে কি প্লাসের মানটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি মাইনাসের মানটা বের করছি, প্লাসের মানটা নিতে গেলে আমরা কি করব, অতএব আমরা যেহেতু জানি সূত্রটা, যে এটা আমরা যদি হিসাব করি তাহলে √of হচ্ছে এরকম হয়ে যাবে +4ab, ঠিক আছে। এখন দেখো x - 1/x এর মান কত, এটা হচ্ছে 2, তারপর স্কোয়ার আর প্লাস এটা কাটা 4 হবে। তাহলে এটা যদি হিসাব করি তাহলে 2 × 4 হবে 4, আর এখানে রুট তো রয়েছে, রুট দিতে হবে সবগুলোর উপর, প্লাস হচ্ছে 4, তার মানে 4 আর 4 যোগ করলে কত হবে 8 রুট। তাই এটাই অ্যান্সার, অথবা
এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে এরকম হতো 2 অর্থাৎ 4 2 8। তো এখন দেখো 4-এর উপর রুট করলে হবে 2, আর এটা তার মানে অ্যান্সারটা হচ্ছে 2√2। এই হলো বিষয়। এর পরবর্তীতে দেখো এখানে একটা প্রশ্ন বলছে। তো প্রশ্ন একটু খেয়াল করো, x² + b সমান এর মান x সমান 1 হলে এটার ফলাফল হবে 1। তার মানে হচ্ছে আমরা যদি এই জায়গাটা অর্থাৎ প্রদত্ত যে সমীকরণটা রয়েছে ax² হচ্ছে b, তো এর মান কি বলছে, x এর জায়গায় 1 বসাইতে বলছে আর ইকুয়াল টু ফলাফল হচ্ছে 1। তার মানে এখন x এর জায়গায় আমরা কি 1 বসাবো আর এর ফলাফল কত 1। তো x এর জায়গায় যদি বসা হয় 1, তার মানে এখানে দেখো তাহলে a x এর b² অর্থাৎ 1 b² 1, তো এটাই হবে প্লাস হচ্ছে b ইকুয়াল টু হচ্ছে 1। তো এটা একটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে যে এবং x সমান 3 হলে কত হবে 25 হয়। তাহলে x এর অর্থাৎ x এর জায়গায় আমরা 3 বসাবো আর ইকুয়াল কি 25 দিব। তার মানে এখানে খেয়াল করো, এখানে যদি আমরা 3 অর্থাৎ x এর জায়গায় 3 বা 3 3 9 অর্থাৎ 9a হবে আর প্লাস b অর্থাৎ 9a প্লাস b, আর এটা ফলাফল নিতে বলছে 25 অর্থাৎ 25। তো দেখো তাহলে সমীকরণ কোনটা পেলাম, এই সমীকরণ। তো এটাকে আমরা যদি 1 বলি আর এটাকে যদি 2 বলি, তাহলে 1 এবং 2 সমীকরণ। দেখো আমরা অপনয়ন পদ্ধতিতে হিসাব করতে পারি, যেহেতু দুইটা চলক সমান তার মানে কি বিয়োগ করলে কিন্তু চেঞ্জ হবে, তাহলে কী হবে মাইনাস হবে, এটা মাইনাস হবে আর এটা কী হবে মাইনাস হবে। দেখো একটা এ এবং তার থেকে 9টা অর্থাৎ মাইনাস যোগ বিয়োগ করলে কত হবে -8 হবে। আর এখানে যদি আমরা হিসাব করি যে -25 থেকে +1 বাদ দিলে কত হবে -24 হবে। ঠিক আছে, তাহলে এর মান যদি বের করতে চাই তাহলে এখানে কত হবে -24 আর -8, তাহলে এটা কি মাইনাস কাটা 3 8 24 অর্থাৎ 3 আসবে। তো এর মান কত বের করছে 3, তার বির মানটা আমাদের বের করতে হবে। তো ধরো এখানে a প্লাস b রয়েছে ইকুয়াল টু 1, যে কোনো একটা সমীকরণ বসায় দাও। এর মান কত বের করছে 3, তাহলে এখানে 3 প্লাস হচ্ছে b ইকুয়াল টু হচ্ছে 1, আর বির মান যেহেতু নিয়ে আসতে হবে তাহলে এখানে কত 3, তাহলে এখানে বির মানটা বের করলাম হচ্ছে -2। তো এ হচ্ছে এর মান, এ হচ্ছে বির মান। তো এখন এর মান বির মান যদি প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া ছিল তাহলে ax² প্লাস হচ্ছে b, ঠিক আছে। তো এখন এর জায়গায় এর মান কত বের করলাম, এর মান হচ্ছে 3, এই জন্য 3 বসিয়ে দিব x², আর বির মান হচ্ছে -2, তাহলে এখানে ওই মাইনাস এখানে প্লাস হচ্ছে মাইনাস হবে আর বির মান হচ্ছে 2। তো এখানে কি করতে বলছে ওরা, যে এখানে যে একটা সমীকরণ বের করলাম ওই সমীকরণে x এর মান আবার 2 বসাইতে বলছে। তো দেখো কত আসে, তাহলে 3, x এর মান কত 2 বসিয়ে দিলাম, তাহলে এটা স্কোয়ার আছে স্কোয়ার -2, তাহলে কত হবে 2 2 4 3 4 12, 12 থেকে যদি 2 বাদ দেয় তাহলে হবে 10। তাহলে এটা হচ্ছে এই প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো যদি x + 1 বা x এর মান -5 হয় তাহলে এটার মান বের করতে বলছে। যেহেতু এটা কোনো একটা সূত্র নয়, তাহলে সূত্র যদি না হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে, দেওয়া প্রদত্ত অপশন থেকে আমাদের কাজ করতে হবে। তো দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে লসাগু যদি করি অর্থাৎ x প্লাস হচ্ছে 1/x ইকুয়াল টু হচ্ছে -5। তো লসাগু যদি করতে পারি, দেখো এখানে লসাগু x, তো এটা নিচে 1 আছে, ভাগ করলে হবে x দ্বারা গুণ করলে x² প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 1, সরি এটা লসাগু করলে এটা ইকুয়াল টু -5। আর এখানে কাজ হচ্ছে দেখো এখানে x² হচ্ছে +1 আর ভাগ আছে ওইদিকে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তো দেখো এই যে x² প্লাস হচ্ছে 1 এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিতে পারি তাহলে দেখো হিসাবটা একবারে সহজ আসে কিনা। তো যেহেতু x এর মান নেই এখানে যা আছে তাই থাকবে, আর x² এটা যদি সাজিয়ে লিখি x² প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে x, ঠিক আছে। তার মানে x² প্লাস 1 যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে x আর x মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে x। তার মানে এখানে একটু খেয়াল করো x বাই এই যেটা বাদ দিলে মাইনাস কত আসতেছে -4x হয়। তো কাটাকাটি করলে কত আসতেছে এটা, অর্থাৎ এখানে মানটা আমরা বের করতে পারলাম -1/4। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে -1/4। আশা করি বিষয়টি ক্লিয়ার। পরবর্তী প্রশ্নটা দেখার চেষ্টা করো। প্রশ্নটা x/y এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে। তো আমরা আগের এরকম একটা অঙ্ক দেখেছিলাম যে শেষে যে যোগফল বা গুণফল বা ভাগফল যেটাই বলুক না কেন, তো সেটা প্রথমে দিব, তাহলে y কত x ছিল তার থেকে এটা মাইনাস করবো, করে যেই ফলাফলটা আসবে সেটা হচ্ছে তত যোগ করতে হবে। তার মানে এটা y/x ছিল তার সঙ্গে এটা বাদ দিব, তার মানে কত x/হচ্ছে y, লসাগু করে ফেলো। x আর এবং y লসাগু হচ্ছে xy, x দিয়ে এটাকে ভাগ করলে x কাটা y থাকতেছে, এই y দিয়ে যদি আমরা y² কে গুণ করি তাহলে কত y দিয়ে গুণ করি তাহলে y² হবে মাইনাস
এটা কাটাকাটি করলে তার এক্স থাকতেছে, ঠিক আছে। তো এখন এক্স দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে, আর এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র নেওয়া যাবে, তো এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স ওয়াই। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তো হচ্ছে এক্স ওয়াই। তো দেখো এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পেলাম, আগের একটা এরকম প্রশ্ন ছিল যে 10 নম্বরে দেখো এরকম ছিল যে ইকুয়াল টু একটা সমীকরণ দেওয়া আছে 0 বা কোনো একটা, আর এটা বের করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে দেখো এই প্রশ্নটা একটু খেয়াল করি আমরা। তো এখানে যদি বলি যে প্রথমটা এবং শেষেরটা আমাদের ঠিক রাখতে হবে, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, ওইদিকে পার করলে কত হবে প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এটা এই অপশনটাকে কাটানোর জন্য আমরা এটাই দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানেও আমাদের কি করতে হবে, আমরা জানি বাম পাশ ডান পাশ যাই করি না কেন একই কাজ করতে হবে, এখানে যেহেতু ভাগ করছে এখানে ভাগ করতে হবে। তো এটা সমহর দ্বারা ভাগ করলে কত পাবো এক্স স্কোয়ার মাইনাস আর 1/x স্কোয়ার হবে, মানে এটাকে এটা ভাগ করলে কাটা হয়ে যাবে, তাহলে 2 থাকবে এ পাওয়ার, আর এটা কাটাকাটি করলে 1 থাকবে। তার মানে যেহেতু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা এসে গেছে আর কিছু করতে হবে না, তো এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 1। তো এখানে দেখো যে প্রশ্নটা আমরা দেখতে পেলাম যে 15 নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 4 হলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 8 হলে ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই এটার মান কত। তো এখন এটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ এবং প্যাসেলো টাইপের একটি মানে প্রশ্ন। তো এখন দেখো আমরা জানি এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ। তো সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, তাহলে সূত্র হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 2 হবে, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে যেটা কিভাবে আমরা নিব, যেহেতু মান দেওয়া আছে এরকম, তারপর হচ্ছে এখানে মান দেওয়া আছে মাইনাসেরটা, যেহেতু প্লাসের থাকতো তার একদম হুবহু সূত্র হইতো, আর এখানে একটু চেঞ্জ আছে। তো নর্মালিভাবে আমরা কাজ করব যে আমরা যে সূত্রটা জানি এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে জেড, কারণ এখানে জেডের দেখো আগে কি আছে মাইনাস আছে। তো এটা যদি আমরা 3 পদের সূত্র ইউজ করি তাহলে কি আসে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, তার মানে এরকম হবে, ঠিক আছে। তো মাইনাস তার প্লাস হয়ে যাবে একবারে, পরে হচ্ছে প্লাস সূত্রে 2 ইন্টু এ বলতে হচ্ছে এক্স, বি বলতে হচ্ছে ওয়াই প্লাস বি প্লাস 2 বিসি, বি বলতে হচ্ছে এখানে ওয়াই আর সি বলতে হচ্ছে মাইনাস জেড, সূত্রে প্লাস 2 সি এ, সি বলতে হচ্ছে এখানে মাইনাস জেড আর এ বলতে হচ্ছে এক্স। তো এটা যদি আমরা হিসাব করি দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস আর মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে প্লাস হয়ে যাবে জেড স্কোয়ার, আর এখানে কত 2xy হবে, আর এখানে প্লাস অ্যান্ড মাইনাস হচ্ছে মাইনাস। তো এটা যদি গুণ করি তাহলে কত হবে 2yz, আর প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, আর এখানে দেখো 2 রয়েছে 2, আর জেডের সঙ্গে এক্স গুণ করলে হবে zx, ঠিক আছে। তো এই সূত্রটাকে আমরা কি করব সাজিয়ে লিখব, কারণ আমাদের মান লাগবে হচ্ছে এটা, তো এই মানটা লাগবে, এটাকে সাজিয়ে লিখব। তখন কীভাবে লিখবো দেখো, তো এখন দেখো এই সূত্রটা যদি সাজিয়ে লিখি এরকম হবে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি সাইড চেঞ্জ করি এখানে এটা চলে যাবে, আর এখানে তো প্লাস ছিল তো এটা মাইনাস হলে কি করে আমরা বলি, দেখো এখানে যেহেতু আমাদের এখানে ওয়াই জেড হতে হবে প্লাস হতে হবে, তাহলে এখানে দেখা যায় যে ওয়াই জেডের আগে কি রয়েছে, যদি 2 কমন নেই পরবর্তীতে তাহলে মাইনাস কী করতে হবে প্লাস করে নিতে হবে আর কি ওয়াই জেড, তাহলে মাইনাস আছে এটাকে প্লাস করতে হবে, এই জন্য মাইনাস দ্বারা গুণ করা হয়ে গেছে, তাহলে প্লাস হয়ে যাবে। আবার পরবর্তী দেখো এখানে প্লাস জেড এক্স হতে হবে, এখানে দেখো মাইনাস 2 কমন নেওয়ার পর তাহলে এখানে জেড এক্স, তাহলে এখানে মাইনাস কমন নিলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আবার এখানে কি অর্থাৎ মাইনাস, অর্থাৎ উভয় পক্ষে কি আমরা মাইনাস কমন নিলে এরপর চেঞ্জ হবে, তার মানে সূত্রটা এরকম হয়ে যাবে। তো এখন যদি মান বসে আমরা দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান কত 4 মাইনাস এই যে মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা হলো মান কত হচ্ছে, এটা মান দেওয়া আছে 8, তাহলে 8 স্কোয়ার আছে আর এখানে কত আছে সূত্রে 2। তো যদি আমরা হিসাব করি দেখো কি আসে, তাহলে এখানে আসবে হচ্ছে যে 4 মাইনাস 8 64, আর এখান থেকে কত 2, আর এখানে দেখো বাদ দিলে হবে মাইনাস 60, তো 2 দ্বারা ভাগ করলে মাইনাস কত হবে 30, অর্থাৎ মাইনাস 30। এটা হচ্ছে প্রশ্নের অ্যান্সার।